5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত সরকারের যত ধরনের নেতৃত্ব আছে মাঠ পর্যায়ের কেউই দুর্নীতি থেকে মানে নিজেকে মুক্ত করতে পারে না। চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, দুর্নীতির ভিতরে মানুষ ডুবে গিয়েছে, যেখানে যেভাবে পেরেছে মানে একবারে লুটপাট হয়েছে। এবং মামলা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে এমন ধরনের বাণিজ্য হয় নাই যার মাধ্যম দিয়ে মানুষ এটাকে আর বিশ্বাসে আনতে পারে না। বাংলাদেশে একজন রাইজিং একটা ব্যাংককে মানে কিছুদিনের ভিতরে তাকে একবারে দেউলিয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা বিশ্বাসযোগ্য না। আরেকটা বড় কারণ হচ্ছে এটাই যে এনবিআরকে আপনি কিন্তু স্বাধীনতা দেন নাই। এনবিআরের যে সংস্কারটা করা দরকার ছিল সেই সংস্কার আপনি করেন নাই। কাজেই একটা প্রতিষ্ঠানের যদি স্বাধীনতা না থাকে, যারা কর ফাঁকি দেয়, আমি একজন নিয়মিত মানে মাসিক চাকরিজীবী মানুষ, আমার আর কয় টাকার কর হয় বা ইনকাম সীমা আছে? যারা হাজার হাজার কোটি টাকার ট্যাক্স দেওয়ার কথা সে তো ওইখান থেকে ফাঁকি দিচ্ছে, ম্যানেজ করে দিচ্ছে। আপনি বলেন যে এর বাইরে কি ওই সংস্থার মানে এই অ্যাবিলিটি আছে এনবিআরের যে আমার বিএনপির কোনো বড় নেতার বিরুদ্ধে এটা রিপোর্ট দেওয়া, অথবা বিএনপিপন্থী অথবা সরকারের ভালোবাসার মানে যারা শিখতো এরকম একজন ব্যবসায়ীকে একটা চিঠি ধরায় দেয়া যে আপনি এত টাকা খেলাপি আছেন, আপনাকে এটা দিতে হবে? এই সক্ষমতা নাই। ওইখান থেকে আবার সরকারের উপর মহল থেকে তদবির হয়। এই যে জায়গাগুলো আমাদের রয়েছে, এটা খুব আর একটা জিনিস হচ্ছে ভূমি, এই যে ঢাকা শহরের বাড়ি এবং ফ্ল্যাটের যে করগুলো আছে এটা তো আরো মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। মনে করেন আপনার এই বিল্ডিংটা, এর জমির দাম আপনার কিনা ছিল বাপের আমলে বা পৈতৃক ভিটা, এখন এটাকে কারেন্ট দামে ভ্যালুয়েশন করে যদি আপনার কাছ থেকে এগুলোর ট্যাক্স এবং কর নেওয়া হয়, তাহলে আপনি কিভাবে এটা পেইড করবেন? এটা কিভাবে এখান থেকে তো আপনার ওই হারে। কিন্তু ইনফরমেশনের অর্থে বলছি পুরো পৃথিবী জুড়ে কিন্তু নিয়মটা এরকমই, কর নির্ধারিত হয় সেই বাজারকে কেন্দ্র করে। আপনাকে আয় সীমা থেকে ধরতে হবে। আমি যদি বিক্রি করি, আমি যদি সেল করি, তাহলে আমার কারেন্ট ভ্যালু থেকে আপনি কি নিতে পারবেন? ট্যাক্স নিতে পারবেন। কিন্তু কারেন্ট ভ্যালু থেকে আপনি রেগুলার বার্ষিক ট্যাক্স নিতে পারেন না, কারণ এখান থেকে আমার কোনো আয় হয় না। আমি কি জমি বিক্রি করে, বিল্ডিং আছে এই জমি বিক্রি করে আমি কি দিব? ট্যাক্স দিব না। কিন্তু সেই অর্থে তো যেই সম্পদ তৈরি হয়, যেই সম্পদের মূল্য বাড়ে, সেই সম্পদের ব্যবহারিক যেই মূল্য রিটার্ন হয়, যে রিটার্ন, সেই রিটার্নের মাত্রাও বাড়ে। ফ্ল্যাট ভাড়া থেকে তার ইনকাম থেকে আপনি ট্যাক্স নিতে পারবেন। মানে যেই বাড়ি ভাড়া ছিল একসময় 5,000 টাকা ঢাকা শহরে, সেই বাড়ি ভাড়া এখন 50,000 টাকা। তাহলে আপনি বাড়ি ভাড়া থেকে আপনি নিতে পারবেন তার সামগ্রিক বিষয় থেকে, তার ইনকাম থেকে। কিন্তু যদি জমির মূল্য থেকে তার ওইভাবে ট্যাক্স আরোপ করে দেন, তাহলে তো এই দেশের মানে এই ঢাকা শহরের মানুষ তো কেউ বসবাস করতে পারে।